আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইটা হচ্ছে আমাদের ২১ তারিখের ভ্লগ। যেদিন আমাদের কলেজ ছুটি হয়ে গেছিল। দেখতেই পাচ্ছ সকালবেলা বৃষ্টির পানির মধ্যে দিয়ে আমরা ক্লাসে যাচ্ছিলাম। শুরুর ক্লাসটা আমাদের যদিও ওই দিন হয় নাই, তারপরেও ১০টায় লেকচার ক্লাসে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম বৃষ্টির পানি পার হয়ে। আসলে মেডিকেল লাইফে অ্যাটেন্ডেন্স অনেক বেশি ম্যাটার করে, কারণ তুমি অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে পারবা না। আর এই তো বৃষ্টির মধ্যে আমাদের সুন্দর ক্যাম্পাস দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ক্লাসে। এটা অনেক কষ্ট। এই যে চলে আসলাম লেকচার গ্যালারি। আমাদের লেকচার গ্যালারিটা অনেক বড়, ২০০ জন বেশ আরামেই বসে ক্লাস করা যায় ইজিলি, খুব একটা ঝামেলা করতে হয় না। তারপরে ওই দিন 10টার লেকচারেও স্যার আমাদের আইডি কার্ড দিচ্ছিল, এই জন্য আমাদের 10টার লেকচারটাও হয় নাই। মোটামুটি ওই দিন আমরা শুধু একটাই লেকচার করতে পেরেছিলাম। এই যে আমার আইডি কার্ড, পরিচয়পত্র, যেটা কলেজ থেকে দেওয়া হয়েছে। তারপরে আমরা অ্যানাটমি লেকচার ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম আর টিচারের পড়াগুলো কমপ্লিট করছিলাম। লেকচার ক্লাস শেষে এবার আমরা চলে গেলাম, আমাদের শেষ ক্লাস ছিল বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। আমরা সবাই প্র্যাকটিক্যালের অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসি, যেহেতু ওই দিন ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। এই জন্য শেষে আর ক্লাসটা কেউ করতে চায় নাই। তারপরে আমি বিকাশ থেকে টাকা তুলে নিয়ে দুপুরে খাবার খেতে চলে গেলাম। দেখতেই পাচ্ছ আমরা খাচ্ছিলাম ভাত, মাছ বাটা আর হচ্ছে মুরগির মাংস নিয়েছিলাম। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পাসে চলে আসি। সবাই যে যার মতো বাসায় চলে যাচ্ছিল ব্যাগ বই গুছায়ে। আমরা অনেক মিস করছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল পরের দিন, অর্থাৎ 22 তারিখ শুক্রবার সকালে। এই জন্য সবাই চলে গেলেও আমরা যেতে পারছিলাম না। আমার ফ্রেন্ড, রুমমেট সবাই চলে গিয়েছিল, শুধু আমি আর আমার একটা ফ্রেন্ড যার আমার সাথে আসার কথা ছিল, মানে আমরা এই সাইডের লোকজনরাই শুধুমাত্র ক্যাম্পাসে থেকে গিয়েছিলাম। তো আমরা বিকেলে বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের বাগানে অনেক কাঠগোলাপ গাছ আছে। ফুলগুলো যখন ফোটে অনেক সুন্দর দেখা যায়, আর রাত্রে সব থেকে বেশি সুন্দর স্মেল বের হয়। তো বিকেলের দিকে আমরা একটু চা খেতে গিয়েছিলাম। আমরা চা নিয়ে হসপিটালের ওইদিকে গিয়ে দুইজন চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। বেশ মজাই লাগছিল, ঠান্ডা হাওয়া বইছিল বেশ। তারপরে হাসপাতালের সাইড থেকে ঘুরে আসার পর আমরা আবার রুমে চলে আসছিলাম। আমরা ভেতর দিয়ে গিয়ে বাহির দিয়ে আসছিলাম, যেহেতু করার কিছু ছিল না আর রুমে বসে বোর লাগছিল। আমরা ওই দিন বেশ অনেকবারই ক্যাম্পাস থেকে বের হয়েছি, ঘুরে ফিরে আবার ক্যাম্পাসে চলে এসেছি। মানে বুঝোই সবাই বাসায় চলে যাচ্ছে, আমরা যেতে পারছি না। এই কষ্ট যাতে কষ্ট না মনে হয়, এই জন্যই একটু মনকে ফ্রেশ করার ট্রাই করছিলাম আর কি। এই যে আমাদের সেই গেট, আমরা ভেতর দিয়ে মানে হাসপাতালের সাইড দিয়ে গিয়েছিলাম এবং বাইরে দিয়ে মেন রোড দিয়ে ঘুরে আবার ক্যাম্পাসে আসলাম। এটা আমাদের আনন্দ সরোবরের সামনে যে গেটটা, সেই গেট। সরোবরে আর ঢোকা হয় নাই। বিকেলে ক্যাম্পাসে আসতেই জানতে পারলাম আমাদের লিচু ভাগাভাগি শুরু হয়ে গিয়েছে। তো আমাদের ভাগের লিচুটা নিয়ে আমি আর আমার ফ্রেন্ড মিলে চা খেতে বসে যাই। চা খাওয়া শেষে আবার আমরা যাচ্ছিলাম বাইরে, খাবারের পার্সেল চলে আসছিল, সেটা আনতে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা খাবার অর্ডার করেছিলাম। ওই দিন আমরা ডিনারটা এটা দিয়ে কমপ্লিট করেছিলাম। তারপরে অনেক কিছুই খেয়েছিলাম বিকেলে ওইটা খাওয়ার পর সন্ধ্যার আগে আমরা ওইটা করেছিলাম, ডিনার করেছিলাম। তারপরে রাতের দিকে 9টার দিকে আমরা বের হয়ে কিছু কফি, স্ন্যাক্স আর একটা মেহেদি কিনে নিয়ে আসি। যেহেতু ক্যাম্পাসে কেউ নাই, এই জন্য আমরা একটু হাতে মেহেদি দিতেই পারি। আর মাঝখানে দেখলাম অনেক সুন্দর চাঁদ উঠেছে, তো চাঁদের একটু স্ন্যাপ নিয়ে নিলাম। এই যে আমাদের কলেজের গেট, যেটা দিয়ে আমরা হরহামেশাই বের হয়ে থাকি দিনের মধ্যে 5 থেকে 10 বার মিনিমাম। তারপরে আমরা এই যে খাবার জিনিসপত্রগুলো নিয়ে আবার রুমে চলে আসছিলাম। রুমে এসে বের করে দেখছিলাম কি কিনেছি। জুস এনেছিলাম, ডোনাট এনেছিলাম, কেক এনেছিলাম। কেকটা অনেক মজা ছিল। তারপরে এই যে 2টা কফি আর মেহেদি। তারপরে আর কি জুসটা নিয়ে মেহেদি নিতে বসে যাই আমরা। এই যে আমার ফ্রেন্ডকে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার হাতে নিচ্ছিলাম। এটা মোটামুটি রাত 2টার দিকের ক্লিপ। আর এই যে দ্য লাস্ট ক্লিপ অফ মাই হ্যান্ড। মেহেদি কালারটা অনেক সুন্দর এসেছিলো মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।